এই নামটা শুনে অরহান চমকে যায়। ফাহমিদকে অরহান একদমই পছন্দ করে না, কিন্তু তার বাবা আফসারের সাথে ফাহমিদের অনেক ভাব। তবে কি কারণে ফাহমিদকে তার বাবা এত পছন্দ করেন এটা অরহান জানে না। অরহান মনে মনে প্রচন্ড রাগ অনুভব করে। মনে মনে ভাবে, নীরুকে একা পেয়ে ইচ্ছে করেই এখানে ভাব জমাতে এসেছে। লম্পট কোথাকার। না, দোষ তো আমারই। নীরুকে একা রেখে যাওয়া উচিত হয়নি। কিছুক্ষণ পরে ওয়েটার নিরুপমার কাছে ড্রিঙ্কস নিয়ে আসলে নিরুপমা জুসের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে জুস খেতে থাকে। বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল তার। তবে জুস খাওয়ার সাথে সাথে নিরুপমার কেমন যেন মাথা ভার ভার লাগা শুরু করলো। কিন্তু অরহানকে নিরু তার খারাপ লাগার কথা বলল না। ফাহমিদ নিরুপমার জন্য আনা ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল। ফাহমিদ আফসারের হয়ে কাজ করে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য, কিন্তু অরহানকে ফাহমিদ প্রচন্ড হিংসে করে মনে মনে। আফসার তো নিরুপমাকে সরাসরি মেরে ফেলার অর্ডার দিয়েছিল ফাহমিদকে। তবে সেই কাজ করার সঠিক সময়ের সুযোগ পাচ্ছে না ফাহমিদ। কিন্তু এই মুহূর্তে যে কাজটা ফাহমিদ নিরুপমার সাথে করেছে সেটা মূলত অরহানের প্রতি হিংসে থেকে। অরহান যাতে সবার সামনে লজ্জায় পড়ে সে দৃশ্য দেখার জন্য ফাহমিদ উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল নিরুপমার পানে। কখন নেশার খেলা শুরু হবে আর অরহানের স্ত্রী মাতলামি করবে সবার সামনে, এখন শুধু সে দৃশ্য দেখার পালা। নিরুপমার একটু একটু করে নেশা হওয়া শুরু করেছে। দুলতে দুলতে অরহানের হাত ধরে টানতে লাগলো নিরুপমা। অরহান চমকে তাকিয়ে নিরুপমার কানের সামনে মুখ নিয়ে এসে বলল, কি করছো নীরু? নিরুপমা নেশাগ্রস্ত কণ্ঠে বলতে লাগলো। আমি বাড়ি যাব। অরহান ফিসফিস করে বলল। অনুষ্ঠান শেষ হোক, তারপর যাব। নিরুপমা ছটফট করতে করতে বলে। না, আমি এক্ষুনি বাড়ি যাব। অরহান আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখলো কেউ এখনো তাদের লক্ষ্য করেনি। অরহান নিরুপমাকে আড়ালে নিয়ে এসে একটু রাগী কণ্ঠে বলতে থাকে। কি শুরু করেছো নীরু? কেউ দেখলে কি মনে করবে? নিরুপমা তো আর হুঁশে নেই। দুই হাত দিয়ে অরহানের কাঁধ ঝাঁকিয়ে নিরুপমা নেশাগ্রস্ত কণ্ঠে বলতে থাকে। ও লামিয়া, কেন আপনার দিকে তাকালো? আমার একদমই ভালো লাগেনি। এখন আমাকে আদর করুন, আমি অনেক রেগে আছি। অরহান অবাক হয়ে নিরুপমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে নিরুপমা কেন এসব খাপছাড়া কথাবার্তা বলছে বুঝতে পারছে না অরহান। তবে নিরুপমার মুখ থেকে নেশার গন্ধ পেয়ে অরহান আরো অবাক হয়ে যায়। নীরু, তুমি নেশা করেছো? অরহান অবাক কণ্ঠে শোধায়। আমি ওসব নেশা ফেশা করি না। অরহান নিরুপমার বাহু চেপে ধরে বলল। তাহলে কি খেয়েছো তুমি নীরু? আমি শুধু জুস খেয়েছি। তবে ফলের জুসটা ভালো ছিল, একটু অন্যরকম টেস্ট ছিল। নিরুপমা মুচকি হেসে অরহানকে বলতে থাকে। অরহান পরিস্থিতি আঁচ করতে পেরে নিরুপমাকে নিয়ে গাড়িতে বসিয়ে কাউকে কিছু না জানিয়ে চলে আসে। অন্যদিকে ফাহমিদ অরহানকে জব্দ করতে না পেরে রগে গজগজ করতে থাকে। অরহান গাড়ি করে বাড়িতে এসে নিরুপমাকে গাড়ি থেকে নামতে বলে। নিরুপমা নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করে বলে। না, আমি নামবো না। আপনার মতো খটখটার কোনো কথা আমি শুনবো না। আমি আমার মর্জি মতো চলবো, নাচবো, গাইবো, মজা করবো। অরহানের যেন রাগের মধ্যেই হাসি পাচ্ছে। অরহান নিরুপমাকে কোলে তুলে বাসায় প্রবেশ করে। অবন্তিকা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে। কি হয়েছে নীরুর? আফসারও ড্রয়িং রুমে বসে রয়েছিল, আর চোখে তাকিয়ে সব লক্ষ্য করছে সে। অরহান পরিস্থিতি সামলানোর জন্য মিথ্যে বলে। কিছু না মা, নীরু একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আমি অনুষ্ঠানের মাঝেই ওকে নিয়ে বাসায় এসে পড়েছি। কিন্তু নিরুপমা হাটে হাড়ি ভেঙে অরহানের কোলে থাকা অবস্থায় জোরে জোরে বলে ওঠে। আমার কিছু হয়নি মামুনি, আমি একদম সুস্থ। তোমার ছেলে আর তার বুড়ো খাটাস বাবার ভাই মিথ্যা কথা বলেছে। নিরুপমার কথায় অরহান থতমত খেয়ে যায়। নিরুপমার মুখ চেপে আফসারের দিকে তাকিয়ে বলে। বাবা, আমি দুঃখিত, নীরু নিজের হুঁশে নেই। আফসার রেগে হুঙ্কার দিয়ে ওঠে। নিরুপমা অরহানের হাত মুখ থেকে সরিয়ে বলে। দেখো দেখো, আমার ভাজি শুধুটা আবার খেপেছে। অরহান তার বাবার কাছে মাপ চেয়ে এক প্রকার দৌড় দিয়ে নীরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমাকে বিছানায় বসিয়ে দিয়ে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিরুপমা সেটা পাত্তা না দিয়ে বিছানায় শুয়ে পড়ে।
অরহান নিরুপমাকে জোর করে উঠিয়ে বাথরুমে নিয়ে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে নিরুপমার মাথায় পানি ঢেলে নেশা কমানোর চেষ্টা করতে থাকে। নিরুপমা পানির ছোঁয়া পেয়ে চেঁচিয়ে ওঠে। আমি গোসল করবো না, শাওয়ার বন্ধ করুন, আমার ঠান্ডা লাগছে। নিরুপমা জর্জেটের শাড়ি পানিতে ভিজে তার শরীরের সাথে পুরো লেপ্টে গেছে। এই মুহূর্তে অরহানের কাছে নিরুপমাকে খুবই আবেদনময়ী লাগছে। অরহান নিজেকে কন্ট্রোল করার জন্য অন্যদিকে চেয়ে থাকে। নিরুপমা আহ্লাদি সুরে বলতে থাকে, আমাকে আদর করবেন না মিস্টার মেজর? নিরুপমার এই আহ্লাদি কণ্ঠস্বর অরহানের জানা আছে। এভাবেই তো সে অরহানকে নিজের দিকে টেনেছে, নিজের কথা মানাতে বাধ্য করেছে। নিরুপমার শীতের হাত থেকে বাঁচার জন্য শাওয়ার বন্ধ করে অরহানকে ভেজা অবস্থায় জড়িয়ে ধরে। অরহান আর নিজেকে সংযত করতে পারে না। নিরুপমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। নিরুপমার অধর আঁকড়ে ধরে পাগলের মতো নিজের তৃষ্ণা মেটাতে থাকে। অরহান নিরুপমার ঠোঁট ছেড়ে মোহনীয় দৃষ্টিতে নিরুপমার পানি তাকিয়ে থাকে। তারপর নিরুপমাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে নিজেও নিরুপমার সাথে মিশে যেতে থাকে। নিরুপমার হাতের ভাঁজে হাত ডুবিয়ে গালিয়ে গলায় অজস্র চুমু দিতে থাকে। নিরুপমাও বিড়ালের মতো অরহানের শরীরের সাথে লেপ্টে আছে। অরহানের সাথে তাল মিলিয়ে তাকে আরো উস্কে দিচ্ছে। রাতের অন্ধকার যত বাড়তে থাকে ততই নিরুপমা আর অরহানের ঘনিষ্ঠতা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ভালোবাসার এক অন্য জগতে ডুবে যায় দুজন মানবী। চারিদিক রক্তে ভেসে আছে। কিছু কিছু মানুষের আবছা আবছা মুখশ্রী অরহানের চোখের সামনে ভেসে আসছে। অরহানের হঠাৎ নিজের হাতের দিকে দৃষ্টি পড়ে। কারো রক্তে তার পুরো হাত ভিজে একাকার। কিছুক্ষণ পর দূর থেকে নিরুপমার অস্পষ্ট গোঙানির আওয়াজ তার কানে ভেসে আসলে অরহান দৌড়ে সেই শব্দের পেছনে ছুটে যায়। কিন্তু নিরুপমাকে কোথাও খুঁজে পায় না। অরহানের প্রচণ্ড দম বন্ধ অনুভূত হতে থাকে। নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে যেতে থাকে। অরহান চিৎকার করে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। তার সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। চোখে মুখে ভয়ে ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বুক ক্রমশ ধড়ফড় করছে। পাশে তাকিয়ে নিরুপমাকে আরামে ঘুমোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরহান। নিরুপমা বেঘুরে ঘুমোচ্ছে। তার মানে সবকিছু শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল। অরহান যেন হাঁপ ছেড়ে বাঁচে। নিরুপমার মাথায় হাত বুলিয়ে তার কপালে ভালোবাসার পরশ রেখে দেয় অরহান। অরহানের আবার এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে মনে। আচ্ছা, কাল নিরুপমা ড্রিঙ্কসের নেশার ওষুধ কে মিশিয়েছিল? নিরুপমাকে সামলানোর চক্করে অরহান এই বিষয়টি নিয়ে তদন্ত করাই ভুলে গেছে। নিরুপমার ঘুম ভাঙার পর অরহান নিরুপমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে। অনেক বেলা করে নিরুপমার ঘুম ভাঙে। বিছানা ছেড়ে উঠতে গিয়েও উঠতে পারে না নিরুপমা। মাথা ভার হয়ে রয়েছে। অনেক চেষ্টা করে মাথা চেপে বিছানা ছেড়ে উঠে বসে নিরুপমা। পাশ ফিরে অরহানকে কোথাও খুঁজে পায় না। কি থেকে কি হয়ে গেল হিসেব মেলাতে পারে না নিরুপমা। নিজের শরীরে নতুন একটা জামা দেখে নিরুপমা আরো চমকে যায়। মাথায় হাত রেখে কালকের কথা মনে করতে থাকে। তখনই অরহান নিরুপমার জন্য লেবু পানি নিয়ে এসে তার মুখের সামনে ধরে। এটা খেয়ে নাও, হ্যাংওভার বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। অরহানের কথা শুনে নিরুপমা মাথা ছেড়ে অরহানের পানে তাকায়। জিজ্ঞাসু দৃষ্টিতে অরহানের পানে তাকিয়ে প্রশ্ন করে, কাল কি হয়েছিল? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা দরকার নীরু। তুমি কালকে নেশা জাতীয় কিছু খেয়ে ফেলেছিলে। নিরুপমা চোখ বড় বড় করে অরহানের পানে তাকিয়ে বলে, কি বলছেন এসব? আমি কেন নেশা করব? অরহান নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে নরম স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা নীরু, একটু কষ্ট করে মনে করে বলো তো, কাল তোমাকে কেউ কিছু খেতে দিয়েছিল নাকি? নিরুপমা আবার মনে করার চেষ্টা করলো, তবে কিছু আবছা দৃশ্য ছাড়া নিরুপমার কিছু স্মরণ করতে পারল না। নিরুপমা অরহানের পানে চেয়ে বলে, আমি আমি তো কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে আমি ফলের জুস খেয়েছিলাম। তারপর আমার কেমন যেন মাথা ঝিমঝিম করছিল। অরহানের বুঝতে আর বাকি রইল না যে কেউ ইচ্ছে করেই নিরুর ড্রিঙ্কসে নেশা মিশিয়েছে। কিন্তু কে এমন করতে পারে? বাবা কি কাউকে দিয়ে এই কাজ করালো নীরুকে অসম্মান করার জন্য, নাকি অন্য কেউ জড়িত? আচ্ছা লামিয়া এই কাজ করলো না তো নীরুকে হিংসা করে? কিন্তু লামিয়া তো এত চিপ না। অরহান নিরুপমার সামনে বসে এসব ভাবছে। নিরুপমা অরহানের মুখের সামনে দড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙায়। কোথায় হারিয়ে গেলেন? আপনি কি আমাকে তারপর বাসায় নিয়ে এসেছিলেন?
নিরুপমার প্রশ্নে অরহানের কাল রাতে নীরুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি মনে পড়ে যায়। দুষ্টু হাসি দিয়ে নিরুপমার মুখের দিকে তাকিয়ে বলে, শুধু নিয়ে আসিনি, আরও অনেক কিছুই করেছি। নিরুপমা চোখ বড় বড় করে শুধায়। কি করেছেন? অরহান আবার দুষ্টু হাসি দিয়ে নিরুপমার গালে চুমু এঁকে দেয়। নিরুপমার মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। অরহান নিরুপমার পানি চেয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, মুখ বন্ধ করো, না হলে তেলাপোকা ঢুকে যাবে। নিরুপমা রাগী দৃষ্টিতে অরহানের দিকে তাকিয়ে শোধায়। এটা আপনি ঠিক করেননি। নেশাগ্রস্ত অবস্থায় আমার সুযোগ নিয়েছেন। তুমি যেই অবস্থায় আমার কাছে এসেছিলে তাতে কিছুতেই নিজেকে সংযত করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর তুমি বারবার বলছিলে তোমাকে আদর করতে। আমার ভালোবাসা যদি আমার কাছে আদরের আবদার নিয়ে আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। অরহানের কথায় নিরুপমা লজ্জা পেয়ে যায়। অরহান নিরুর লজ্জায় রাঙা মুখশ্রীর পানে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, এত লজ্জা পাচ্ছ কেন নীরু? যেন এইবারই প্রথম হয়েছে আমাদের মধ্যে সব কিছু। এর আগেও তো তুমি কতবার আমার কাছে এসেছো। নিরুপমা লজ্জায় রাঙা হাসি দিয়ে অরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায় ওয়াশরুমে। অরহান নিরুপমার এই রূপ প্রথম দেখছে। মুচকি হেসে অরহান রেডি হতে চলে যায়। নিরুপমা গোসল সেরে এসে দেখে অরহান নিজের ইউনিফর্ম ইস্ত্রি করছে। নিরুপমা দৌড়ে এসে অরহানের হাত থেকে ইস্ত্রি নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, দিন, আমি ইস্ত্রি করে দিচ্ছি। অরহান অবাক দৃষ্টিতে নীরুর দিকে তাকিয়ে আছে। নীরুকে তার সব সময় বেয়াদব বলে মনে হয়েছে, অথচ সে যদি একটু ভালো আচরণ করত তাহলে নীরু তো সত্যি সত্যি তার যত্ন করত, অভিনয় না করে। তার সব কথাই শুনত। নিজের উপর অরহানের বড্ড রাগ অনুভূত হয়। কতই না ভুল ধারণা ছিল তার। মায়া নিয়ে নিরুপমার পানে তাকিয়ে নীরুর কপালে আলতো করে চুমু দিয়ে অরহান রুম থেকে বেরিয়ে যায়। কাজ শেষ করে নিরুপমা ডাইনিং টেবিলের সামনে আসলে আফসার তাকে দেখা মাত্রই বকাঝকা শুরু করে দেয়। অরহান কার সাথে যেন ফোনে কথা বলছিল। হঠাৎ তার বাবা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অরহান ফোন রেখে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে তার বাবা নিরুপমাকে সমান তালে বকে চলেছেন। অবন্তিকা নিরুপমার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু আফসারকে কিছু বলার সাহস পাচ্ছে না। অরহান দৌড়ে নিরুপমার সামনে গিয়ে তাকে আড়াল করে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে শুধায়, বাবা, কাল যা হয়েছে তাতে নীরুর কোনো দোষ নেই। তুমি প্লিজ নীরুকে ক্ষমা করে দাও। নীরু কালকে নিজের হুঁশে ছিল না। অরহান, তুমি এখনো এই বদমাইশ মেয়েকে সাপোর্ট করছো? এই মেয়ে তোমার সাথে সাথে আহসান বাড়ির মান সম্মান ধুলে মিশিয়ে দেবে। সময় থাকতে থাকতে ওকে সোজা বানাও অরহান। আফসারের কথায় অরহানের এখন তার বাবার উপরে সন্দেহ হতে লাগলো। সরু দৃষ্টিতে তার বাবার পানে তাকিয়ে অরহান সরাসরি জিজ্ঞেস করে বসলো, বাবা, এসবের পেছনে বাই এনি চান্স তোমার কি কোনো হাত আছে? তুমি তো আমার নীরুকে আগে থেকেই সহ্য করতে পারো না। ওকে সবার সামনে অসম্মান করার জন্য তুমি কি এই কাজ কাউকে দিয়ে করিয়েছো? অরহানের এই সন্দেহপ্রবণ কথা শুনে আফসার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ঠাঠিয়ে অরহানের গালে চড় মেরে বসেন। নিরুপমা ভয়ে চমকিয়ে অরহানের শার্ট খামচে ধরে। আফসার রেগে চিৎকার করে বলতে থাকে, এই বেদব মেয়ে তোমাকেও বেদবি করে শিখিয়ে দিয়েছে, তাই না অরহান? তোমার সাহস কী করে হয় ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবাসনের সামনে দাঁড়িয়ে তাকে ফালতু প্রশ্ন করতে? এই শিক্ষা দিয়েছি তোমাকে। ছোটবেলায় তোমাকে মায়ের উপরে রাখতাম, সেটাই ভালো ছিল। এই 2 বছর মেয়ের পেছনে আমি আমার সময় আর চিন্তা নষ্ট করতে যাব কেন? এই মেয়েকে আমি এত বেদবির পরও এই বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তার সৌভাগ্য। অরহান রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। রাগে অরহানের চোখ লাল বর্ণ ধারণ করেছে। আফসারের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি সবসময় সবাইকে নিজের হুকুম মতো চালাতে চাও, তাই না বাবা? একটু তোমার কথার নড়চড় হলে তুমি তাকে 1000টা কথা শুনিয়ে দাও। তুমি সবসময় শুধু নিজের কথা ভেবেছ। তোমার আমাদের কাউকে প্রয়োজন নেই, তাই না বাবা? ঠিক আছে, তাহলে আমি নীরু আর মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তোমার গড়া এই সাম্রাজ্যে একাই রাজত্ব করো। অরহান নিরুপমার হাত ধরে বলে, চলো নীরু। অরহান নিরুপমার হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে গিয়ে বলে, নীরু, তাড়াতাড়ি ব্যাগ গোছাও, আমরা আর এই বাড়িতে থাকবো না। নিরুপমা অরহানের রাগ শান্ত করার চেষ্টা করে, কিন্তু অরহান নিরুপমার কোনো কথাই শুনে না।
নিজেই আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরতে থাকে। অন্যদিকে আফসার অরহানের বলা কথায় রাগে থরথর করে কাঁপছেন। আজ পর্যন্ত অরহান তার সাথে এভাবে কথা বলার সাহস করেনি। সব সময় তাকে সম্মান আর নিজের আদর্শের জায়গায় রেখেছে। রাগে অবন্তিকার দিকে তাকিয়ে আফসার বলে, আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথে এত বেয়াদবি করার সাহস পায়নি। ওকে কে ইন্ধন জুগিয়েছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওই মেয়েকে বলে দিও আফসার আহসান তাকে সহজে ছেড়ে দেবে না। তারপর রাগে গজগজ করতে করতে আফসার জিপে করে বেরিয়ে যায় ডিউটির উদ্দেশ্যে। আফসার যাওয়ার পর অবন্তিকা দৌড়ে অরহানের রুমে এসে দেখে নিরুপমা অরহানকে শান্ত করার চেষ্টা করছে। তবে এবার অবন্তিকা নিরুপমাকে থামিয়ে দেয়। অরহান ব্যাগ গোছানো রেখে অবন্তিকার পানে তাকায়। অবন্তিকা নিরুপমার দিকে তাকিয়ে বলে, এতদিন আমি শুধুমাত্র আমার ছেলের দিকে তাকিয়েই সংসার করেছি। আমি ভেবেছিলাম আরহানের বাবা একদিন ঠিক হয়ে যাবেন, কিন্তু কিছু মানুষ কখনোই ঠিক হয় না, কিংবা ঠিক হতে চায় না। আজ যেহেতু প্রথমবার আরহান এত বড় একটা সিদ্ধান্ত আমার আর তোমার জন্য নিতে পেরেছে নিরু, তাহলে আমাদেরও উচিত আরহানের সিদ্ধান্তকে সাপোর্ট করা। অরহান ছলছল চোখে অবন্তিকার দিকে এগিয়ে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও মা। আমার আরও আগে প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আমি একতরফাভাবে বাবার সাপোর্ট করে গেছি। তবে এখন আর কোনো ভুল নয়। এখানে থাকলে বাবার আক্রোশে আমার নিরুর বড় কোনো ক্ষতি করে ফেলবে। আর তোমাকেও এই নরকের মধ্যে আর থাকতে হবে না মা। নিরুপমা ছেলে আর মায়ের এসব কথা শুনে এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ, যার আমাদের ছাড়া চলবে আমাদেরও তাকে ছাড়া দৌড়াবে। অবন্তিকা আর অরহান মলিন হেসে নিরুপমার পানে তাকিয়ে থাকে। রাতে আফসার বাড়ি ফিরে আসার পর আর কাউকেই খুঁজে পায় না। পুরো বাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। একটি রাজ্যে যদি প্রজাই না থাকে তাহলে রাজা কাকেই বা শাসন করবে। রাগে আফসারের শিরা উপশিরায় কাঁপন ধরে। আফসার কল্পনা করতে পারেনি একদিন তার দেওয়া শিক্ষায় শিক্ষিত অরহান তারই বিরোধিতা করবে। নিরুপমার উপর আফসারের প্রচন্ড ক্ষোভ হচ্ছে। আফসার মনে করছে নিরুপমায় অরহানের ব্রেইন ওয়াশ করে অরহানকে তার থেকে দূরে সরিয়েছে, কিন্তু অরহান তো অন্য কারণে বাড়ি থেকে সবাইকে নিয়ে চলে গেছে। অরহানের মনে তার বাবার প্রতি তীব্র এক অবিশ্বাস জন্ম নিয়েছে। অরহান আজ অনুমতি নিয়ে তার পরিবার সহ একজন মেজর হিসেবে পাওয়া সরকারি কোয়ার্টারে উঠেছে। অবন্তিকা নিরুকে কোয়ার্টারে নিয়ে এসে অরহান কাকে যেন ফোন দিয়ে বেরিয়ে যায়। নিরুপমা জিনিসপত্র গোছাচ্ছে আর আর চোখে অবন্তিকাকে দেখছে। অবন্তিকা কেমন যেন থম ধরে বসে রয়েছেন। নিরুপমা মনে মনে ভাবছে, মামুনি এতদিন পর অত্যাচার থেকে মুক্তি হতে পেরে কোথায় খুশি হবে না, তা না হয়ে বেজার হয়ে পড়ে আছেন। মামুনিও অদ্ভুত, মামুনির ছেলেও অদ্ভুত। এতদিন পর আফসারের জেল থেকে মুক্তি পেয়ে অবন্তিকা নিজের জীবনে নষ্ট করার সময়গুলো মনে করে দীর্ঘশ্বাস ফেললেন। অবন্তিকার বিশ্বাস ছিল তার ছেলে একদিন তার হয়ে ঠিকই প্রতিবাদ করবে। নিজের দাম্পত্য জীবনে এই মুহূর্তটাই হয়তো অবন্তিকার একমাত্র প্রাপ্তি। নিরুপমা অবন্তিকার সামনে বসে বলতে থাকে, এত মন মরা হয়ে আছো কেন মামুনি? তুমি জানো তোমার ছেলে আমাকে বিয়ের পর এখানে নিয়ে এসেছিল। আমি কিন্তু এই এলাকাটা পুরোই চিনে ফেলেছি। অবন্তিকা মলিন হেসে নিরুপমার পানে চেয়ে শুধায়, তখন আরহানের বাবা তোমাকে সেই বাড়িতে নিয়ে আসতে ভেটও দিয়েছিলেন, তাই আরহান তোমাকে এই কোয়ার্টারে নিয়ে এসেছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন নিরু। আমার মনটা কেমন যেন অশান্ত হয়ে আছে, খুব অস্থির অস্থির লাগছে আমার নিরু। আরহানের বাবা আবার রাগের মাথায় কি করে বসেন। আরে চিল করো মামুনি, এত ভয় পেলে আর কখনো বেঁচে থাকার আনন্দ উপলব্ধি করতেই পারবে না। সাহস করিয়ে যখন তুমি এই পর্যন্ত আসতে পেরেছো, তাহলে সামনেও এভাবে এগিয়ে যেতে পারবে। নিরুপমা বুক ফুলিয়ে লেকচার দিতে থাকে। অবন্তিকা খানিকটা হেসে নিরুপমার গাল টেনে ধরে বলে, দুষ্টুঘটু মেয়েটা আমাকে মোটিভেশন দিয়েছে, বাবা। নিরুপমা খিলখিল করে হেসে অবন্তিকাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দ শুনে নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে বলে, তোমার কাঠখোট্টা ছেলে এসে পড়েছে। নিরুপমা মিষ্টি করে হেসে দরজা খুলে দেখে অরহান মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে রয়েছে। কারো দিকে ভালোভাবে না তাকিয়ে অরহান সরাসরি রুমের ভেতর চলে যায়। নিরুপমা অবাক নয়নে অরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। অরহান রুমে বসে একের পর এক সিগারেট টানছে। যেসব সন্দেহজনক
কর্মকাণ্ডের খোঁজ সে তার বাবার বিরুদ্ধে পেয়েছে, তার এক বিন্দুও যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সে কিছুতেই এই মানসিক ধাক্কা সহ্য করতে পারবে না। নিজের বাবাকে এত বছর ধরে সে নিজের আদর্শ ভেবেছে, আর বাবার আদর্শেই উজ্জীবিত হয়ে অরহান সেনাবাহিনীতে যোগদান করেছিল। এমনকি কিছু সময় পূর্বেও অরহান ভেবেছিল তার বাবা নারীদের প্রতি শুধু দৃষ্টিভঙ্গি নেতিবাচক, কিন্তু যতই হোক তার বাবা নিজের কর্তব্যের প্রতি, নিজের দেশের প্রতি তো নিষ্ঠাবান থাকবেন। অরহান আর ভাবতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে তার। এই বাবাকে সে চিনতে পারছে না কিছুতেই, নাকি তার দেখাতেই কোনো ভুল ছিল। অরহান সকালে ঘটা কিছু ঘটনা স্মরণ করতে থাকে। সকালবেলা অরহান নিরু আর তার মাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আরিফকে ফোন করে দেখা করতে বলে। আরিফ হন্তদন্ত হয়ে ছুটে আসে অরহানের জিপের কাছে। নিরুপমার সাথে এই বাজে ধরনের কাজ কে করেছে সেটার প্রমাণ জোগাড় করতে তার কালকে অনুষ্ঠানে কর্মরত সকল ওয়েটারদের তথ্য খুঁজে বের করতে থাকে। অরহানের সন্দেহ যদিও তার বাবা আফসারের ওপরেই ছিল, তবুও সে এই ব্যাপারে শক্ত প্রমাণ জোগাড় করে তার বাবার মুখোমুখি হতে চাচ্ছিল। আরিফ অনুষ্ঠানে সেদিন কর্মরত সকল ওয়েটারদের ধরে এনে অরহানের সামনে দাঁড়া করায়। প্রাথমিক জিজ্ঞাসায় কেউ কিছু স্বীকার না করলে মায়ের ওষুধ কাজে লাগানো হয়। তখন একজন ওয়েটার ভয়ার্ত কণ্ঠে বলে, স্যার, আমি ম্যামের জন্য আনা ড্রিঙ্কসের ট্রেটা কিছু সময়ের জন্য টেবিলে রেখে ফোনে একটু কথা বলছিলাম। ফোন রেখে যাওয়ার পর আমি একজনকে টেবিলে রাখা ড্রিঙ্কসের সামনে দেখি। অরহান সেই ওয়েটারের সামনে গিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, ওই লোক দেখতে কেমন ছিল? ওই স্যারটা তাড়াহুড়া করে চলে যাওয়ায় তার মুখ আমি দেখতে পাইনি। ওয়েটার ভয়ার্ত কণ্ঠে বলে। এই কথা শুনে রাগে অরহান ওয়েটারের কলার চেপে জিজ্ঞেস করে, সে কি রঙের কাপড় পরেছিল? স্যার, এত মানুষের ভিড়ে আমি ওভাবে লক্ষ্য করিনি। অরহান আরিফের দিকে ইশারা করে সকল ধরে আনা ওয়েটারদের ছেড়ে দিতে বলে। অরহান ভাবে তার বাবা হয়তো কাউকে দিয়ে এই কাজ করিয়েছিল। এই সন্দেহ থেকে অরহান আফসারের ফোনে কল লিস্ট চেক করার সিদ্ধান্ত নেয়। অরহান আরিফকে তার বাবার কল লিস্ট বের করার অর্ডার দেয়। আরিফ প্রথমে এই কাজ করতে ইতস্ততা বোধ করে। আরিফ আমতামতা করে বলে, স্যার, আমি এক্সপার্টদের দিয়ে এই কাজ করাতে তো পারি, কিন্তু পরে যদি আমার জবাবদিহির মধ্যে পড়তে হয়, আফসার স্যারের কানে খবর গেলে রেগে আমাকে সরাসরি শুট করবেন। অরহান আরিফকে আশ্বস্ত করে বলে, কিছু হবে না আরিফ, দরকার পড়লে মুখ বন্ধ করার জন্য টাকা ফেলে কাজ করাবে, যাতে বাবার কানে খবর না পৌঁছায়। তারপরও বাবা যদি আজ করতে পারে, তাহলে সব জবাবদিহি আমি করব। আরিফ এক পর্যায়ে রাজি হয়ে আফসারের কল লিস্ট বের করে অরহানের কাছে নিয়ে আসে। আফসারের কল লিস্ট দেখে অরহান অবাক হয়ে যায়, কেননা সেখানে মেজর ফাহমিদের ফোন নাম্বারে প্রায় অনেকবার যোগাযোগ করা হয়েছিল। অরহানের বুঝতে আর বাকি রইল না যে তার বাবা ওই লম্পট ফাহমিদকে দিয়ে এই কাজ করিয়েছে। অরহান সিদ্ধান্ত নেয় আজকেই তার বাবার সাথে সে এই বিষয়টি নিয়ে কথা বলবে। তবে অরহান কি ভেবে যেন আফসারের কল লিস্টটি আরো একবার চেক করলো। ভালোভাবে চেক করার পর অরহান হতবাক হয়ে গেল, কেননা আফসারের সাথে ফাহমিদের আরো অনেক আগে থেকে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে কথা হয়েছে। অরহান ভেবে পায় না আফসারের শুধুমাত্র ফাহমিদের সাথে এত যোগাযোগ করার কারণ কি। মনের মধ্যে সৃষ্ট কৌতূহল থেকে অরহান আফসারের কেবিনে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। অরহান আফসারের অবর্তমানে তার কেবিনে প্রবেশ করে তল্লাশি করতে থাকে। অরহান অনেক খোঁজার পর একটা অদ্ভুত ডায়েরি খুঁজে পায়। কোড ল্যাঙ্গুয়েজে বিভিন্ন বিষয় ডায়েরিতে লেখা ছিল, যার আগামাথা বোঝার জন্য অরহানের অনেক রিসার্চ করতে হবে। অরহান সেই ডায়েরির ছবি তুলে তার বাবার কেবিন থেকে বের হয়ে যায়। এখন সে আর আফসারকে সরাসরি কিছু জিজ্ঞেস করবে না। অরহানের মনে এখন অন্য আরেক সন্দেহ ঢুকেছে। আচ্ছা, তার বাবা কি সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে কোনো ওকারেন্স করছেন? অরহানের বুকটা ধক করে ওঠে। পরক্ষণেই স্বগতোক্তি করে অরহান বলে ওঠে, না না, বাবা যতই উগ্র মানসিকতার হোক, এতটা নিচে নামতে পারবেন না কিছুতেই। এভাবেই দোনমনো করতে করতে অরহান গম্ভীর হয়ে বাড়ি ফিরে আসে। বর্তমানে অরহান সিগারেট টানছে আর জীবনের বিভিন্ন হিসেব মিলাচ্ছে। অরহানের খুবই বিট্রেট ফিল হচ্ছে। সে যা সন্দেহ করছে তা যদি সত্যি হয়, তাহলে এই চরম আঘাত কি সে সহ্য করতে পারবে? অরহানের নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি মনে পড়ে, যখন সেনাবাহিনীর বীরত্বের জন্য তার চোখের সামনে তার বাবাকে পুরস্কৃত করা হচ্ছিল। সবকিছু কি তাহলে ছলনা ছিল?
সবার সামনে ভালো হওয়ার মুখোশ ছিল। নিরুপমা রুমের দরজার সামনে এসে অরহানের পানে তাকিয়ে রইল। অরহানকে আজ খুবই অন্যরকম গম্ভীর লাগছে। নিরুপমা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানায় হেলান দিয়ে বসা অরহানের দিকে। অরহান অন্যমনস্ক হয়ে রয়েছে। নিরুপমা যে তার পাশে এসে বসেছে সেটাও অরহান খেয়াল করল না। নিরুপমা জোরে জোরে কেশে অরহানের দৃষ্টি নিজের দিকে আকর্ষিত করলো। অরহান এইবার নিরুপমার দিকে তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া করল না। নিরুপমা মৃদু হেসে জিজ্ঞেস করলো, আপনার কি মন খারাপ? অরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন হেসে বলল। শুয়ে পড়ো নীরু, অনেক রাত হয়ে গেছে। নিরুপমা অরহানের পাশাপাশি বসে হঠাৎ অরহানকে টান দিয়ে অরহানের মাথা নিজের কোলের উপর নিয়ে অরহানের চুলে বিলি কাটতে লাগলো। অরহান এক অদ্ভুত কষ্ট চোখে নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। নিরুপমা অরহানকে মিষ্টি হাসি উপহার দিয়ে শুধায়, নিজের কষ্টগুলো এভাবে লুকিয়ে রাখেন কেন? পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ কারা হয় জানেন? যারা নিজেদের অনুভূতিগুলো, কষ্টগুলো কারোর সামনে ব্যাখ্যা করতে পারে না। মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে হয়। কষ্টগুলো যতই ভেতরে চেপে রাখবেন, ততই আপনার নিঃশ্বাস ভারী হতে থাকবে। তাই নিজের কষ্টগুলোকেও প্রকাশের মাধ্যমে মুক্ত বাতাসে ছেড়ে দেবেন। দেখবেন সকল অস্বস্তিকর অস্থিরতা, ব্যাকুলতা দূর হয়ে যাবে। অরহান অপলক দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে থাকে। কতটা স্নিগ্ধতা, শীতলতা আছে নিরুর সান্নিধ্যে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, আমি ক্লান্ত হয়ে গেছি নীরু, ভীষণ ক্লান্ত। জীবন এত জটিল কেন হয় বলো তো? সুখের মুহূর্তগুলো কেন এত সীমিত হয়? যাদেরকে আমরা নিজের জীবনের থেকে বেশি গুরুত্ব দেই, ভালোবাসি, তারাই কেন আমাদের সাথে ছলনা করে নীরু? কেন মানুষ ছলনার মুখোশ পরে ঘুরে বেড়ায়? আমার অনেক কষ্ট হচ্ছে নীরু। আমি বাবার সব অন্যায় মেনে নিতে পারবো, কিন্তু দেশদ্রোহিতা মেনে নিতে পারবো না। নিরুপমা চমকে উঠে অরহানের কথা শুনে অরহানের পানে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে, বাবা কি করছেন? অরহান এইবার নিরুপমার কোল থেকে উঠে সোজা হয়ে বসে। গম্ভীর কণ্ঠে বলে, আমি বাবার একটি ডায়েরি পেয়েছি নীরু, যদিও সেখানে স্পষ্ট করে কিছু লেখা নেই, তবুও ডায়েরির লেখাগুলো ভালোভাবে পড়ে আমি একটি বিষয়ই আজ করতে পেরেছি। কি বিষয়? বাবা হয়তো নিজের স্বার্থের জন্য কিংবা টাকা আর ক্ষমতার লোভে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করছেন, কিংবা আরও বিভিন্ন অকারেন্সের সঙ্গে যুক্ত আছেন। নিরুপমা অবাক নয়নে অরহানের কথা শুনছে। অরহানের হঠাৎ কি হলো কে জানে। নিরুপমাকে জড়িয়ে ধরে অরহান নিজের ভেতরে চেপে রাখা সমস্ত কষ্টগুলো অশ্রুর মাধ্যমে মুক্ত করে দিল। অরহান কোনো শব্দ করছে না, শুধু নিঃশব্দে কান্না করছে। অশ্রুবিন্দুগুলো নিরুপমার ঘাড়ে স্পর্শ করছে। অরহানের এই অশ্রু নিরুপমার বুকের ভেতর তীর তীর করে বিঁধল। তার কাঠখোট্টা মেজরটা কেন কান্না করে স্বভাব বিরুদ্ধ আচরণ করবে? অরহানের এই কষ্ট নিরুপমার অস্থিরতা বাড়িয়ে তুলল। অরহানকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে নিরুপমা নিজের আর অরহানের মনকে একটু শান্ত করার চেষ্টা করল। তুমি কিরকম আহম্মকের মতো কাজ করলে ফাহামিদ? ওই মেয়ে ড্রিঙ্কসের নেশার ওষুধ মেশাতে গেলে কি জন্য? অরহান এখন আমাকে সন্দেহ করছে। ও যদি তোমার আর আমার একসঙ্গে লিঙ্ক থাকার কথা বের করতে পারে, তাহলে আরও অনেক বিষয় তার সামনে ফাঁস হয়ে যেতে পারে। আফসার রাগান্বিত স্বরে ফাহমিদকে শাসালেন। ফাহমিদ হুইস্কির গ্লাস নিয়ে এক চুমুক মুখে দিয়ে বলে, কিভাবে ফাঁস হবে স্যার? আমরা তো আর সরাসরি কোনো কথা বলি না, যা বলি কোড ল্যাঙ্গুয়েজে বলি। আরোহা নাচ করতে পারলেও কিছু প্রমাণ করতে পারবে না। আফসার অস্থির কণ্ঠে শোধায়, প্রমাণ না করতে পারুক, সন্দেহ তো করতে পারে। ছেলেটা আমাকে বড্ড রেসপেক্ট করে। অন্তত ওর সামনে আমি খারাপ হতে পারবো না। তুমি ওই মেয়েকে এখনো মারতে পারোনি কেন? ওই মেয়ের জন্যে অরহানের আমার প্রতি সন্দেহ তৈরি হয়েছে। ওই মেয়েটার জন্য অরহান আমার থেকে দূরে সরে যাচ্ছে। ওই মেয়েকে আমি ছাড়বো না কিছুতেই। ফাহমিদ শয়তানি হেসে বলে, আমি তো সুযোগের অপেক্ষায় আছি স্যার। সুযোগ পেলে আপনার কাজও সেরে ফেলবো। অরহান নিরুপমাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে রেখেছেন। নিরুপমা অরহানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। অরহানের অস্থিরতা, কষ্টগুলো একটু একটু করে নিষ্প্রভ হচ্ছে। অরহান মনে মনে ভাবছে, যে নারীর সান্নিধ্যকে সে একসময় তুচ্ছতাচ্ছিল্য করত, সে নারীর সান্নিধ্যই আজ তাকে স্বস্তি প্রদান করছে।
কি অদ্ভুত শিক্ষা ছিল তার বাবার, কতই না বোকা ছিল সে নিজেও। এসব ভাবতে ভাবতে অরহান ঘুমিয়ে গেল। নিরুপমা অরহানের মাথায় হাত বোলাতে বোলাতে খেয়াল করলো অরহান ঘুমিয়ে পড়েছে, মুখটা কেমন মলিন হয়ে রয়েছে। নিরুপমার অন্তরে তীব্র যন্ত্রণা অনুভূত হলো। অরহানের মুখশ্রীর পানে তাকিয়ে নিরুপমা মনে মনে ভাবল, আচ্ছা, এই নিষ্ঠুর মানুষটাও যে এত কোমল হতে পারে, এটা কি আমি কখনো কল্পনা করতে পেরেছিলাম? নিরুপমা স্বগতোক্তি করে বলে। না, হয়তো পারিনি। নিরুপমা অরহানের মুখশ্রী পানে তাকিয়ে আবার ভাবনায় মগ্ন হয়ে পড়ল, কিন্তু ওনার কষ্টে আমার এত কষ্ট অনুভূত হচ্ছে কেন? তাহলে কি আমিও ওনাকে ভালোবেসে ফেললাম? আমার মনে কি সর্বনাশ করে ফেলল? অরহান ইউনিফর্ম পরিধান করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অরহান মনে প্রাণে চায় তার ধারণা ভুল প্রমাণিত হোক, কিন্তু তার ধারণা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে অরহান নিজ হাতে তার বাবাকে শাস্তি দিবে। অরহান নিরুপমার কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে যেতে নিলে নিরুপমা তার হাত ধরে আটকে ফেলে। মুগ্ধ চাহনি নিয়ে অরহানের পানে তাকিয়ে ভালোবাসি শব্দটি বলতে গিয়েও থেমে যায়। অরহান নিরুপমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধায়। কি বলতে চাও নীরু? নিরুপমা দৃষ্টি নামিয়ে শাড়ির আঁচল পেঁচাতে থাকে। যদিও অরহান তার স্বামী, তবুও অরহানকে ভালোবাসি বলতে তার কেমন যেন লজ্জা লাগছে। মুগ্ধ নয়নে অরহানের পানে চেয়ে নিরুপমা মিষ্টি হেসে শুধায়। নাস্তা করে যাবেন না? আজ সময় নেই নীরু, দেরি হয়ে যাচ্ছে। তুমি আর মামনি খেয়ে নিও, আর কেউ আসলে জিজ্ঞেস করে ভালোভাবে জেনে দরজা খুলবে, কেমন? অরহান আরো একবার নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বেরিয়ে পড়ে। নিরুপমার বড্ড ইচ্ছে করছিল নিজের অধরে অরহানের ঠোঁটের ছোঁয়া পেতে, কিন্তু অরহান সেটা না করলে নিরুপমা অভিমান করে মুখ ফুলিয়ে রান্নাঘরে চলে যায়। অবন্তিকার এতদিন পর একটু মুক্ত মুক্ত লাগছে। আজ তার এই বাড়িতে কোনো আতঙ্ক অনুভূত হচ্ছে না। সবকিছু কারোর মনের মতো করে গোছানোর জন্য অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, তবুও মনে কিছুটা অস্থিরতা রয়েই গেছে। হঠাৎ অবন্তিকা দৃষ্টি যায় রান্নাঘরের দিকে। নিরুপমাকে মুখ ফুলিয়ে রান্না করতে দেখে অবন্তিকা মুচকি হেসে নিরুপমার কাছে এগিয়ে গিয়ে শুধায়। আমার নিরুপমণিটার কি হয়েছে? মুখ ফুলিয়ে রেখেছে কেন? আবার আমার ছেলের সাথে মান অভিমান চলছে নাকি? নিরুপমা মুখ ভেঙচি দিয়ে বলে। তোমার ছেলে বড্ড পচা মামুনি, আজ তো একটা কাঠখোট্টা। তাই নাকি? এত কাঠখোট্টা হলে যাওয়ার আগে আমাকে তোর অস্থিরতার ব্যাগরা দিয়ে যেত না? তুই নাকি শুকিয়ে গেছিস, কলেজে গিয়ে ক্লাস শেষে নাকি ঠিকমতো খাস না, আমাকে অর্ডার দিয়ে গেছে তোকে যেন জোর করে খাইয়ে দিই। অবন্তিকার কথা শুনে নিরুপমা চোখ মুখ কাচুমাচু করে তাকিয়ে থাকে। অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার গাল টেনে বলেন। এসব রান্না আমি আর মিনু দেখছি, তুই কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। আরহান তোকে কলেজে ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিবে বলেছে। নিরুপমা যাওয়ার আগে এক পলক অবন্তিকার দিকে চেয়ে কাল অরহানের বলা কথা স্মরণ করে। মনে মনে ভাবে, থাক মামুনি, এইসব বিষয়ে এখন জানানো ঠিক হবে না। নিরুপমা কলেজে আসার পরে জেসমিন আর শিমু নিরুকে চেপে ধরে জিজ্ঞেস করে। কি রে নিরু, সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আছে, জিজু তোর জন্য কি করবে রে? নিরুপমা লজ্জায় রাঙা মুখ করে তাদের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এসব ফালতু কথা বাদ দিয়ে চল ক্লাসে যাই। ক্লাস শেষে কলেজ থেকে বের হবার পর নিরুপমা দেখে অরহান নিরুপমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জিপে করে একজনকে পাঠিয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে নিজে আসতে পারেনি। নিরুপমা বাসায় ফিরে এসে ক্যালেন্ডার দেখতে থাকে। নিরুপমা মনে মনে ভাবে ভালোবাসা দিবসে সে নিজের ভালোবাসা অরহানের সামনে প্রকাশ করবে। অরহানের কথা চিন্তা করতেই নিরুপমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অরহানের আদর পাওয়ার সুপ্ত বাসনা মনে জেগে ওঠে। নিরুপমা লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। অরহান ডিউটিতে পৌঁছে আরিফকে ফাহমিদের পেছনে লাগিয়ে দেয়। ফাহমিদ কোথায় কোথায় যায়, কার কার সাথে দেখা করে, সবকিছু তথ্য জোগাড় করে তাকে রিপোর্ট দিতে বলে। এরই মধ্যে আফসারের সাথে অরহান মুখোমুখি হলে আফসার অরহানের সামনে এসে নরম স্বরে বলেন। অরহান, অভিমান ভুলে বাড়ি ফিরে চলো। এভাবে তোমার মা আর স্ত্রীকে নিয়ে আলাদা থাকলে আমাকে জবাবদিহি করতে হবে। অরহান সরু দৃষ্টিতে তার বাবার পানে তাকিয়ে বলে। জবাবদিহিতার ভয়ে কি তুমি আমাদের বাসায় ফিরে যেতে বলছো বাবা? অরহানের পাল্টা প্রশ্নে আফসার অপ্রস্তুত হয়ে যান। রাগে মাথা দপদপ করলেও নিজেকে সংযত করার চেষ্টা করেন।
অরহান ঘৃণা মিশ্রিত সন্দেহপ্রবণ দৃষ্টিতে তার বাবার পানে এক পলক তাকিয়ে নিঃশব্দে প্রস্থান করে। অরহানের এই চাহনি আফসারের দৃষ্টি এড়ায়নি। আফসার মনে মনে ভাবেন, ছেলেটা কি কিছু আজ করতে পেরেছে নাকি? ডিউটি শেষ করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে অরহানের অনেক দেরি হয়ে যায়। ব্যস্ততার কারণে নিরুপমার কল সে রিসিভ করতে পারেনি। অরহান মনে মনে ভাবে, নিরুটা মনে হয় বড্ড অভিমান করে বসে আছে। অরহান বাসায় পৌঁছে দেখে ঠিকই নিরুপমা রাগ করে বসে আছে, চোখ মুখ ফুলিয়ে রেখেছে। নিরুপমার থুতনিতে হাত রেখে অরহান শুধায়, কান্না করেছো কেন? আমি কি মরে গেছি? একদম বাজে কথা বলবেন না। তাহলে কান্না করেছো কেন? একটু ব্যস্ত ছিলাম আমি, সেজন্য তোমার কল রিসিভ করতে পারিনি। আই এম সো সরি নিরু। অরহানের আদুরে বাক্য শুনে নিরুপমা খুশি হয়ে যায়। অরহানের বুকের ভেতর লুকিয়ে পড়ে। নিরুর এমন আচরণে অরহান একটু অবাক হয় বটে, তবে নিরু যে তার কেয়ার করছে, তাকে নিয়ে ভাবছে, এটা চিন্তা করে মনে মনে আনন্দিত হয়। অরহান বাড়ি ফিরে আসার পর থেকে নিরুপমা বারবার অরহানের সামনে ঘুরঘুর করছে। নিরুপমার মনের অবস্থা বুঝতে পেরে অরহান নিজে থেকে নিরুপমাকে কাছে টেনে নেয়। শাড়ির আঁচল সরিয়ে নিরুপমার উন্মুক্ত পেটে হাত বোলাতে থাকে। নিরুপমা কেঁপে উঠে অরহানের হাত খামচে ধরে, তবে সরে যাওয়ার চেষ্টা করে না। অরহান মোহনীয় দৃষ্টিতে নিরুপমার পানে চেয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎই অরহান নিরুপমাকে নিজের নিচে ফেলে নিরুপমার কপালে, গালে, গলায় অজস্র চুমু এঁকে দিতে থাকে। নিরুপমার অদ্ভুত ভালো লাগছে অরহানের এই ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে। তীব্র অনুভূতি নিয়ে অরহান নিরুপমার অথর স্পর্শ করতে নিলে হঠাৎ অরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে গিয়ে গড়গড় করে বমি করতে থাকে। অরহান অস্থির হয়ে বাথরুমের দিকে ছুটে যায়। নিরুপমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখে পানি ছিটিয়ে দিতে থাকে। নিরুপমা একটু সুস্থ হলে অরহান নিরুপমাকে কোলে করে বিছানায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে পানি খেতে বলে। নিরুপমা পানি খেয়ে অরহানের পানি চেয়ে থাকে। তোমাকে মানা করেছিলাম না রাস্তার ধারে বসা দোকান থেকে ফুচকা না খেতে? দেখেছো অসুস্থ হয়ে গেলে না? কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এখন ঘুমিয়ে পড়ো। অরহান নিরুপমাকে নিজের বুকে জড়িয়ে শুয়ে পড়ে, তবে অরহানের মনে তো অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিরুপমার পাকনা মন তাকে বলছে সে মা হতে চলেছে। অরহানের কাছে নিজের ভালোবাসা প্রকাশের আগেই কি অরহানের ভালোবাসার চিহ্ন তার গর্ভে এসে পড়ল? নিরুপমা এসব ভেবে মুচকি হেসে অরহানের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। সকালে অরহান রেডি হয়ে চা খেতে খেতে নিরুপমাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। অরহান আজ নিরুপমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। নিরুপমা অরহানের সামনে এসে ঝটপট করে বলে বসে, আমার কোনো অসুখ হয়নি, আমার বাচ্চা হবে। নিরুপমার কথা শুনে অরহান বিষম খেয়ে যায়। মাত্র চায়ের কাপে অরহান চুমুক দিয়েছিল। নিরুপমার কথা শুনে চা অরহানের গলায় গিয়ে ঠেকে। চায়ের কাপ পাশে রেখে জোরে জোরে কাশতে থাকে। নিরুপমা অরহানের পিঠ চাপড়ে কাশি বন্ধ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর অরহান একটু স্বাভাবিক হলে অবাক দৃষ্টি নিয়ে নিরুপমার পানে তাকিয়ে শুধায়, সো সত্যি নিরু, তুমি কিভাবে জানলে? নিরুপমা মিষ্টি হাসি দিয়ে নিজের পেটে হাত রেখে বলে, আমার সেটাই মনে হচ্ছে। অরহান উঠে নিরুপমার বাহু চেপে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, মনে হচ্ছে মানে কি? তো তুমি শিওর না? শিওর হব কিভাবে? আমি তো টেস্ট করাইনি, আজকে গিয়ে টেস্ট করাবো। নিরুপমার কথা শুনে অরহানের মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়। সে এরকম অনুভূতির সম্মুখীন কখনো হয়নি। নিরুর কথা যদি সত্যি হয় তাহলে সে বাবা হয়ে যাবে। বাবা হওয়ার চিন্তা মাথায় আসতেই অরহানের মনে ভালো লাগা শিহরণ বয়ে যায়। খুশিতে নিরুপমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অরহান। নিরুপমাকে নিয়ে অরহান চেক আপ করানোর জন্য রওনা হয়। নিরুপমার মুখশ্রীতে মিষ্টি হাসি লেগে আছে। এরই মধ্যে বাচ্চার নাম কি রাখবে তাও মনে মনে ঠিক করে ফেলেছে নিরুপমা। নিরুপমাকে হাসি খুশি দেখে অরহানেরও মন ভালো হয়ে যায়। এই জটিল জীবনে যদি এক নিষ্পাপ শিশুর আগমন ঘটে তাহলে তার জীবনটাও ফুরফুরে হয়ে যাবে। অরহান মনে মনে ভাবে তার বাচ্চাকে সে তার বাবার মতো স্ট্রিক্টলি বড় করবে না, বরং আদর দিয়ে মাথায় তুলে রাখবে। কিন্তু চেক আপ করানোর পর ডাক্তারের কথা শুনে অরহানের মন ভেঙে যায়। ডাক্তার নিরুপমা চেক আপ করে বলেন, আপনার কোনো বাচ্চা হবে না, আপনার শুধু ফুড পয়জনিং হয়েছে। সম্ভবত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে এমনটা হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খেলে আপনি ঠিক হয়ে যাবেন। ডাক্তারের কথা শুনে অরহান নিরুপমার মুখশ্রীর পানে চেয়ে দেখে
নিরুপমা মুখ মলিন করে বসে আছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে নিরুপমা সত্যি সত্যি কান্না জুড়ে দেয়। অরহান নিরুপমাকে কেবিনের বাইরে রাখা চেয়ারে বসিয়ে সান্ত্বনা দিতে থাকে। কান্না করে না নীরু, আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাস্তার ধারের এসব ফুচকা টুচকা খাওয়ার জন্যই তোমার এমন হয়েছে। আর তোমার যে এত বাচ্চার শখ তা তো জানতাম না। তার মানে বাচ্চা হবে না জেনে আপনি খুশি হয়েছেন, তাই না? নিরুপমা কান্না করতে করতে শুধায়। সেটা কেন হবে নীরু, আমিও তোমার মতোই কষ্ট পেয়েছি। এবার উঠো, বাসায় যাব, চলো। অরহান নিরুপমাকে গাড়িতে বসতে বলে ওষুধ কিনতে চলে যায়। নিরুপমা গাড়ির সামনে এসে গাড়ির ভেতর না বসে অরহানের আসার অপেক্ষা করতে থাকে। মেডিসিন কিনে নিরুপমার দিকে এগিয়ে আসতে আসতে অরহান হঠাৎ নিরুপমার মুখশ্রীতে লেজার লাইট লক্ষ্য করে। লেজার রশ্মির দিকে ভালোভাবে দৃষ্টিপাত করলে অরহান সাথে সাথে বুঝতে পারে কেউ নিশানা ঠিক করেছে নিরুপমাকে শুট করার জন্য। নিরুপমা অরহানের দিকে চেয়ে রয়েছিল। হঠাৎ অরহানকে চিৎকার করে তার দিকে ছুটে আসতে দেখে নিরুপমা কিছুই বুঝে উঠতে পারে না। অরহান চিৎকার করে দৌড়ে এসে নিরুপমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ফাহমিদের নিশানা মিস হয়ে যায়। তবে গুলিটা নিরুপমার মাথায় না লাগলেও কোমরে গিয়ে লাগে। আকস্মিক এই ঘটনায় অরহান বাকরুদ্ধ হয়ে যায়। অরহান অস্থির হয়ে নিরুপমাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিরুপমাকে রাখতে থাকে। চারিদিক রক্তে ভেসে গেছে, ঠিক তার দুঃস্বপ্নের মতো। নিরুপমা ব্যথায় কাতরাচ্ছে। নিরুপমার এই অবস্থা দেখে অরহান নিরুপমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। আশেপাশের মানুষজন ছুটে আসায় সেখানে ভিড় হয়ে যায়। অরহানের সেই দিকে কোনো ধ্যান নেই। নিরুপমাকে কোলে তুলে অরহান দৌড়ে এবার সিএমএইচ এর দিকে ছুটে যায়। চিৎকার করে ডাক্তার আর নার্সদের ডাকতে থাকে। লামিয়া একজন রোগীর চেক আপ করে মাত্র কেবিন থেকে বের হচ্ছিল। অরহানের চিৎকার শুনে লামিয়া দৌড়ে বাইরে গিয়ে অরহানকে তার স্ত্রীকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। অরহানের শার্ট নিরুপমার রক্তে ভিজে একাকার হয়ে গেছে। লামিয়া হন্তদন্ত হয়ে ছুটে এসে নার্সকে বলে নিরুপমাকে অরহানের কোল থেকে নামিয়ে স্ট্রেচারে শুয়ে দিতে। অরহান কান্না করতে করতে নিরুপমাকে স্ট্রেচারে শুয়ে দিয়ে নিরুপমাকে ডাকতে থাকে। নীরু, জান আমার, প্লিজ ওঠো, আমি শেষ হয়ে যাব তোমার কিছু হলে। কথা বলো প্লিজ।